দুস্থ হল আর বুজুর্গ হল, আজকে আপনাদের সামনে সিলেট 5 আসনের সমর্থিত প্রার্থী গরিমার কায়েম, অর্থাৎ এই জকিগঞ্জ বাজার মসজিদের পৌর মসজিদের খতিব। উনি একজন মুফতি, সম্মানিত লোক, সবাই তাকে ভালোবাসেন। তো একটা বিষয়টা আমার কাছে খুব দৃষ্টিগোচর হয়েছে, সেটা হলো এই উনার প্রচারণার যে পোস্টার আছে ওইখানে নাকি বিসমিল্লাহ লেখা হয় নাই। আপনাদেরকে আমি প্রশ্ন করি যে এই বিসমিল্লাহ কি লেখাই লাগবে? এত বড় একজন মুফতি, যারা সারা জীবন পাঞ্জাবি পড়ে থাকে, সারা জীবন তারা দিনের খেদমত করেছে, এরা কি আবার নতুন ভাবে আবার ইসলাম গ্রহণ করা লাগবে? আবার বিসমিল্লাহ শিখতে হবে? এরা কারা বলে জানেন? এরা জীবনে কখনো নামাজ পড়ে না, জীবনে কখনো পাঞ্জাবি পড়ে না, হঠাৎ করে নির্বাচনে আসছে, মাথা টুপি লাগাইছে। এরাই এইসব কথা বলে, এই ফালতু কথাগুলো, এই চাঁদাবাজ, এদের কথাগুলো কানে নিবেন না। এরা সারা জীবন না মসজিদে তো যায় না, হঠাৎ করে নির্বাচন আসছে, মাথা টুপি লাগাবে, পাঞ্জাবি লাগাবে, আর লম্বা লম্বা কথা বলবে। তো আমি আশ্চর্য হয়েছি যে বিএনপির এইরকম কিছু টুকাই মার্কা নেতারা, আপনার কি মনে হয় জনগণকে বুধাই মনে করেন, যারা সারা জীবন মানুষের দিনী খেদমত করে, পাঞ্জাবি লেবার সবসময় ঠিক রাখে, তাদেরকে বলছেন বিসমিল্লাহ লেখে নাই, এরা অমুসলিম হয়ে গেছে? আপনার কি পাগল ছাগল পান আমাদেরকে? আমাকে যদি কেউ বলে তাহলে এটা মেনে নেওয়া যায়। আমি হঠাৎ করে নির্বাচন আসলাম, পাঞ্জাবি টুপি লাগাইলাম, হ্যাঁ আমাকে বলে ঠিক আছে। তো এই খাম্বা মার্কা কথা, এই যে দুর্নীতিবাদের কথা, চাঁদাবাজদের কথা কখনো কান দিবে না। এরা এইভাবে বিভ্রান্ত করে। বিসমিল্লাহ কোনো বিষয় না, বিসমিল্লাহ এদের অন্তরের মধ্যে লেখা আছে, এদের হৃদয়ের ভিতরে লেখা আছে। এটা হঠাৎ করে মুসলমান নয়, আবার বিসমিল্লাহ শিখতে হবে। পাঞ্জাবি হঠাৎ করে দেন এই যে নির্বাচন সামনে ধরে,